আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? অত্যন্ত কষ্টের আমাদের শিক্ষার পদ্ধতি এর মাধ্যমে এখনো 1 মাস হয়নি কত এই রাস্তা তো আপনারা যখন থাকেন তখন আমি থেকে আমি 3 দিনের ছুটিতে আছি, আজকে শেষ হয়ে যাবে। পেশার ক্লাস এইটা তো অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে। এইটাই হলো জামাতের সুন্দর জামাত ইসলামী বাংলাদেশের যারা আছে ছাত্র জামাতের যারা এই সবাই কিছু না কিছু জায়গায় ইনভলভ আছে চাকরি অথবা আপনি যদি আমাকে যেহেতু খেতে হবে, পরিবার আছে, তাদের রুটি রোজগারের ব্যবস্থা তো আমিও ম্যানেজার সাহেব আসছে তো ওনার সাথে কথা বলতে বলতে জন্য জীবনটা বিলাই দিচ্ছে একবারে জনতা ছাত্র সকল স্তরের মানুষ। সেক্ষেত্রে একজন নাগরিক হিসেবে আমার যার যার চেয়ারের যে জায়গা থেকে সেই জায়গা থেকে সর্বোচ্চ স্বচ্ছতার জায়গাটা তৈরি করা হয় এবং সরকারও দেখে মূল জায়গায় অশিক্ষিত লোক সন্ত্রাসী লোক এসে বসে পড়ে। আলটিমেটলি আপনাদের এই চেয়ারের জায়গা দেখে প্রতিষ্ঠান প্রধানরা ইচ্ছা করলে অনেক কিছু ভালো কাজ করতে পারতো না, যেটা সরকার বুঝতে পেরে কিন্তু এবার ব্যবস্থাটা এমন করছে না পানি দিতে পারি পানি সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আপনাদের একটা উৎসবমুখর পরিবেশে একটা পরিচালনা কমিটি নিয়ে আসতে পারেন এবং যার মাধ্যমে যা আয়োজনের মাধ্যমে যে সারা দুনিয়া একটা স্বচ্ছ নির্বাচন হয়েছে হওয়ার কারণে বাস্তবিক ছাত্রছাত্রীদের যে মনের লোক তারা নির্বাচিত হয়েছে এবং তারা নির্বাচিত হওয়ার কারণে তাদেরও টার্গেট একটাই এই ছাত্রছাত্রীদের সমস্যা দূর করা এবং আমরা লক্ষ্য করি যে ওরা নির্বাচিত হওয়ার পরের দিনই ডাইনিংয়ে চলে গেছে। ডাইনিং তারপরে অন্যান্য যে প্রবলেম ছিল ওটা আমি সত্যি যেটা বলছিলাম যে এটা আপনাদের উপরে একটা মানসিক মানে একটা প্রেশার আসে, যদি আপনারা এমন কিছু লোকে নিয়োগ দেন যারা এসে মানে সমাজে গ্রামের কথা যে মাতুব্বরি করা, শিক্ষকের উপরে মাতুব্বরি করা, এটা কোনোভাবেই তো মেনে নেওয়া যায়। অন্যায় কাজ চাপাইয়ে দেওয়া, সেখান থেকে কিছু তারা প্রত্যাশা করা, হ্যাঁ, দুর্নীতি নিজেরাই যদি করা শুরু করে তখন তো যা হবার তাই হবে। এই সব কিছুকে ই করে যে পরিবর্তন, এই পরিবর্তনটা যেন সব জায়গায় হয়, এটাই আমরা চাই। আমরা এরকম বলবো না যে ঠিক মানে আমাদেরকে কমিটিতে না, এরকম আমরা বলবো না। আমরা বলবো যে প্রজ্ঞাপন অনুযায়ী নিয়ম অনুযায়ী যেন এটা হয়, স্বচ্ছতার সাথে যেন হয়, ভালো লোকেরা যেন আসে, যাতে করে প্রতিষ্ঠান তার মতো করে ভালোভাবে চলতে পারে। আমাদের এইটাই আমাদের এরকম করতে হবে না, আমাদেরকেই নিতে হবে, অন্যদেরকে নেবেন না বা কিছু আমাদের বলতে কোনো কথা নেই এখানে, বা অন্য রাজনৈতিক দলেরও না। হ্যাঁ, এখানে স্বচ্ছতার সাথে এবং যোগ্য লোক যাতে আসে, সৎ লোক যাতে আসে। আমরা মনে করি যে সর্বস্তরই পরিবর্তিত বাংলাদেশে এরকমের সৎ লোকের যোগ্য লোকের কী হবে, স্থান হবে, এটা আমরা মনে করি। এবং এটা যদি না হয় তাহলে এই যে এত রক্ত দিল, ছাত্ররা দিল, সাধারণ মানুষ দিল, এটা বিফলে যাবে। তাহলে আবার যদি ওই রকমের ফেসিস্টি আসে তাহলে আর বড় আরও খারাপ হবে আগামী দিনে। ভাই এই যে ভাই সামনে তো সরেন। এটা মনে রাখতে হবে, সঠিক হবে না। ঠিক আছে, মানুষের সেবা গাড়ি আনছেন দেখি
একটা আইডিয়া মানুষের সমাজের উন্নয়নের জন্য ভূমিকা রাখবো এরকম টার্গেট থাকলে তাহলে এটা সুন্দরভাবে তোমাদের আল্লাহ তৈরি করবেন, তাদেরকে আল্লাহ তৈরি করবেন যে তারা ভালো উদ্দেশ্যে ব্যবসা করতে চায়। ঠিক আছে, আমার ছাত্র এগুলা শিক্ষকদের ব্যাপারে যেটা বলে থাকি সেটা মূলত কার্যকর হবে এবং সেই দায়িত্ব পালন করা হবে। তদ্রূপভাবে শিক্ষকদের কোনো দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নির্ধারিত ক্লাসের পাশাপাশি মোরালিটি ডেভেলপের মতো মানবিক যে গুণাবলী সোসাইটি এর মাধ্যমে সে ব্যক্তি এবং আমাদের রাষ্ট্র এর মাধ্যমে আপনাদের কাছ থেকে তারা শিখেছে, সেই হিসাবে তারা পরবর্তী হয়ে থাকে। তাছাড়া আমাদের জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে আমাদেরও বিভিন্ন সেক্টর ভিত্তিক বাংলাদেশের কী কী সমস্যা বিসিএসে আসুক, বিসিএস আছে বা কোনো একটা দলের নির্ধারিত একটা পলিটিক্যাল দলের সে হয়তো কোনো পদ গ্রহণ করতেছে, শিক্ষকদের ভিতরে একটা পদ গ্রহণ করতেছে আমরা জানি, কাজে এবং তাদের পিছনে একটা বড় রাজনৈতিক দল আছে, এরকম যদি হয় সেক্ষেত্রে আপনাদের প্রতি চলে তাহলে তো বোধ হয় সেখানে হচ্ছে যে যারা ওই রকম যেহেতু আপনাদের তাদেরকে ভোটার হিসাবে অন্তর্ভুক্ত করা এটার একটা নির্ধারিত থাকে সময় থাকে। এই পর্যায়ে আপনাদেরকে ডিক্লেয়ার দিতে হয় যে আমরা সাবমিট করার জন্য যারা আগে যদি সাবমিট না করে তাহলে সেক্ষেত্রে একটা কমিটি গঠন করা হবে। আর যদি নির্বাচন হয় আলহামদুলিল্লাহ আমরা নির্বাচন এই বিষয়টা আপনাদের কাছে আবেদন করব, না হয় আমরা নিজেদের সেক্সের জন্য না করার দরকার আমরা সেগুলো যদি নির্বাচন কমিটি নির্বাচন কিন্তু ওপেন নির্বাচন যেখানে বসিয়ে এক্ষেত্রে আপনার আমরা তো এই মানুষই পাই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা শহরের জামাত মনোনীত এমপি প্রার্থী দোয়া করবেন এবং আমাদের জন্য ঢাকা সাইডের প্রার্থী দীর্ঘদিন পর্যন্ত অনেক দলকে দেখা হয়েছে, জামাত ইসলামী বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করে চলে ইনশাল্লাহ আমরা এই বছর চাই একটু সরেন, একটু সরেন। হ্যাঁ মাওলানা আপনি হ্যাঁ দাঁড়ি এবছর দাঁড়িয়ে পাল্লা ইনশাল্লাহ।